فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الله أكبر ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন ইসমাইল তার বাবার সাথে চলাফেরার বয়সে উপনীত হলো, 8 বছর বা 10 বছর বয়সে চলে আসলো। কালা, তখন ইব্রাহিম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, আল্লাহর নামে কুরবানি করতেছি। ফাংজুর মাযা তারা, এতএব তোমার মতামত কি? বাবা সন্তানের কাছে বললেন, আমি দেখলাম তোমার আল্লাহর নামে কুরবানি করতেছি, আমি সেটা করতে চাই। হ্যাঁ আমার সন্তান, তোমার মতামত কি? তুমি কি আমার এই কথার উপর, স্বপ্নের উপর রাজি আছো কিনা? যেমন বাবা তেমন সন্তান। কলা, ইসমাইল বললেন, ইয়া আবাতি, হে আমার স্নেহপ্রায়ণ, আমার পিতা, আমার আব্বাজান, ইফআল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন, আপনি যা স্বপ্ন দেখছেন আপনি তা বাস্তবায়িত করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমাকেই ধৈর্যশীল পাবেন এটা বলেন না, বলছেন আমাকেও ধৈর্যশীলদের মধ্যে পাবেন। অর্থাৎ উনি নিজেই যে এত কৃতজ্ঞ এটা বুঝাইতে চাইতেছেন না। অতীতে যারা কি ছিল, ধৈর্যশীল ছিল, আল্লাহর রাস্তায় কুরবানি দিছে, আল্লাহর রাস্তায় ত্যাগ দিছে, ওই দলের মধ্যে আমার পাইবেন। তাহলে পিতা পুত্র দুইজনের কথা একবার কি হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। যেমন বাবা রাজি, এমন সন্তানও রাজি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা, তারা দুইজন যখন আত্মসমর্পণ করলো, আমি যে কুরবানির কথা বললাম, দুইজনই কি করলো, 100 সেটার মধ্যে রাজি হয়ে গেল, আত্মসমর্পণ করলো আমার আদেশের মধ্যে। ওয়াতাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে শুয়াইয়া দিল জবাই করার জন্য। কি করছেন? কুরবানি করার জন্য শুয়াইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরটা দেখে বললেন, ঠিক কি না? এবার আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে কি করলাম, ডাক দিলাম। ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, আল্লাহু আকবার। ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, আল্লাহ বলেন আমি ডাক দিলাম, হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নটা সত্য তুমি বাস্তবায়িত করে দিয়েছ। আমি আল্লাহ তোমার কাছে যে পরীক্ষা চেয়েছিলাম তুমি সেটা সত্য প্রমাণিত করে দিয়েছ। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয় আমি এভাবেই নেককার বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ কইলেন কি, আমি এটাই চাইলাম যে তুমি কুরবানি করো, কিন্তু তুমি সত্যই সেটা কি করলা, বাস্তবায়িত করে দিলা। এইটা আমি দেখে পেলাম। আর এই রকম কুরবানির মাধ্যমে, এই রকম পরীক্ষার মাধ্যমেই আমি আমার নেককার বান্দাদেরকে আমি কি করি, বদলা দেই, পুরস্কার দেই। এরপরে আল্লাহ বললেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল সুস্পষ্ট একটা পরীক্ষা। আমি মূলত ইসমাইলকে জবাই করব এটা আমার ইচ্ছা ছিল না। আমি ইব্রাহিমের কাছে পরীক্ষা নিলাম, আমি ইসমাইলের কাছ থেকে পরীক্ষা নিলাম, তারা আমি আল্লাহর কথা কতটুকু মানে, আমি আল্লাহর বিধান কতটুকু মানে। সুতরাং আমার পরীক্ষা আমি যেটা চাইলাম তাদের কাছ থেকে পেয়ে গেলাম। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এইটা ছিল আমার পক্ষ থেকে একটা স্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম,
আল্লাহ বলেন ওয়াফাদাইনাহু, আমি ইসমাঈলকে মুক্ত করে দিলাম বিযিবহিন আযীম, একটা বড় কুরবানির জন্তুর বিনিময়ে। একটা বড় কুরবানির জন্তুর বিনিময়ে আমি কি করলাম? তারে মুক্ত করে দিলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর তাদের এই পরীক্ষাকে আমি এমনভাবে কবুল করে নিলাম পরবর্তীদের জন্য, কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য, ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য সেই স্মৃতিটা আমি অব্যাহত রেখে দিলাম। আমরা যে কুরবানি করতেছি, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যেই পরীক্ষা দিলেন, যেই কুরবানি করলেন, এই কুরবানির আল্লাহ এতভাবে কবুল করে নিলেন, সেই স্মৃতিটা অব্যাহত রেখে দিলেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ কতটুকু সেইটার কবুল করছেন, আর ওনারা কতটুকু আত্মত্যাগ নিয়ে কুরবানি দিয়েছেন। এরপরে আল্লাহ বলেন সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। কাযালিকা নাজিজিল মুহসিনিন, আল্লাহ বলেন আমার নেককার বান্দাদেরকে আমি এভাবেই পুরস্কৃত করে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, সে ছিল আমার মুমিন বান্দাদের মধ্যে অন্যতম। এইটা হইল কুরআনের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। এবার যখন সন্তানকে হলেন, রাজি হলেন, সন্তানকে সাথে নিয়ে একটা ছুরি নিয়ে আর একটা দড়ি নিয়ে হেই মিনার প্রান্তরে চলে যাইতে লাগলেন জবাই করার জন্য, কুরবানি করার জন্য। বাবা যেহেতু বড় মানুষ, উনি একটু দ্রুত হাঁটতেছেন, আর ইসমাইল জবিউল্লাহ একটু পিছনে পড়ে গেলেন। এই সুযোগটা কিন্তু চাচা কাজে লাগাইতেছে শয়তান।